সাপের কামড়ে একটা বাচ্চা মারা গিয়েছে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে। কতটা ভয়ঙ্কর সিচুয়েশন। মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটার 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনম তার শরীরে প্রয়োগ করলে সে রোগীটি বেঁচে যাবে। তাহলে মেডিকেল সায়েন্স ভুল, আর নাহলে এখানে ভুল চিকিৎসা হচ্ছে, যথাসময়ে পৌঁছাতে পারেনি। কিন্তু এর থেকে বড় ঘটনা হচ্ছে, আমি আপনাকে বলি, যে অ্যান্টিভেনম ওর শরীরে প্রয়োগ করা হয়েছে, সেই সাপটা কলকাতার সাপ কামড়ালেও, কোথায় হয়েছে ঘটনাটা? কলকাতায় বা কোনো শহরে, যে শহরে কামড়াচ্ছে পশ্চিমবাংলার সাপটা সেই শহরে, কিন্তু অ্যান্টিডটটা তামিলনাড়ুর আর তেলেঙ্গানার ওই সাপের অ্যান্টিডট দিচ্ছে। ফলে ভৌগোলিক অবস্থানগত কারণে এই বাচ্চাটা দেখুন হয়তো সাপে কামড়ে মারা যায়নি, হার্ট অ্যাটাক করে মারা গেছে, বা ওই অ্যান্টিডটের ডোজটা নিতে পারেনি। দাদা 26,000 চাকরির শিক্ষকের চাকরির মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করলো এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। আমি তো অনেক আগে বলেছি এই বিষয়টা, যে 26,000 যারা চাকরি বাতিল হয়েছে বিগত সরকারের ব্যর্থতার জন্য, সবাই তো চুরি করেনি, তাদের ভবিষ্যৎটা ভাবা দরকার। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধী মূর্তির কাছে মেয়র রোডের কাছে সভা করতে আবেদন চেয়েছে ঋতব্রত পন্থীরা। পুলিশের অনুমতি না দেওয়ায় তারা হাইকোর্টে গেছে, মামলা দায়ের করেছে বিচারপতির নির্দেশে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অন্যদিকে মমতা পন্থীরাও হাজির আদালতে। এই মামলা শুক্রবারে শোনা যাবে। আমি একটা কথা বলবো, ঋতব্রতপন্থী আর মমতাপন্থী এই বিষয়টা আমার থেকেও, আমার মতামত নেওয়ার থেকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, আমার থেকে ভালো বলবে ওরা কোন পন্থী, ওদেরকে জিজ্ঞাসা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা কথা বলবো, ওই অ্যাকাউন্টে কত টাকা আছে এটা হচ্ছে আই ওয়াশ হচ্ছে, আমাদের চোখে একটা লাগানো হচ্ছে, বিদেশে যাওয়ার ছাড়পত্র দিয়ে দিয়েছে, এটুকু মাথায় রাখবে।